তাহলে আমরা যদি এখন কিছু এমসিকিউ জন্য কাজ জিনিসপাতি দেখি, হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? এফ এস সমান আমরা কি জানলাম? ডাব্লিউ সমান আমরা কি দেখছি আমরা স্যার? এফ এস কস থিটা দেখলাম নাকি না? দেখছি কি দেখি নাই? দেখছি, হ্যাঁ। তাহলে আমি কি বললাম? এই থিটার মানটা আমি এই থিটার সময় আমি কি বলছি? এফ ও এস এর কি বললাম? মধ্যবর্তী কোণ বললাম না? নাকি না? স্যার হ্যালো, হুম, সবাই আছেন? এই জি স্যার আমি কি আসি। বললাম? বল ও সরণের মধ্যবর্তী কোণ বললাম নাকি না? হ্যাঁ, এখন আমার থিটার মানটা যদি আমার থিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তখন কি হবে? আমি ওই কোণটাকে কি বলবো আমরা? সূক্ষ্মকোণ বলবো না? হ্যাঁ, নাকি না? ধরলাম আমি একটা বস্তু, এই এমন একটা বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার পরে আমার বস্তুর যে কোণটা, মানে বস্তুর যে সরণটা আমার কি স্যার? থিটা কোণ করা হয়েছে। তাহলে এই থিটা কোণের আমার রেঞ্জটা কত হবে? 0 থেকে 90-র মধ্যে নাকি না? হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা জানি কি স্যার? ডাব্লিউ সমান এফ এস কস থিটা জানি। এখন আপনার র্যান্ডম থিটার মান এই 0 থেকে 90-র মধ্যে যে কোনো একটা বা দুটা মান দিয়ে দেখেন। আপনারা ধরেন থিটার মান ধরেন আপনারা 47 ডিগ্রি ধরেন, অথবা আপনারা থিটার মান ধরেন আপনারা 85 ডিগ্রি ধরেন। দেখেন আমার এর কস থিটার মানটা কি আসে, দেখেন। কত ধরবো? একটা ধরেন 47, র্যান্ডম মান ধরেন আপনার ইচ্ছা। 0 থেকে 90-র মধ্যে যে কোনো দুটা মান ধরেন। আমি ধরলাম 47 আর 85। আপনারা র্যান্ডম 0 থেকে 90-র মধ্যে যে কোনো দুটো মান ধরেন। ধরলাম তো। ধরে কত পাইছেন? 0.3907। 0.3907। আটা কি পাইছেন? আর একটা হচ্ছে 0.35836। 35836। হ্যাঁ, দেখি বলেন এখানে আমার কস থিটা কোনোটা মান কেমন নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? এই কস থিটার মানগুলো কি আসছে, পজিটিভ নেগেটিভ আসছে? পজিটিভ। পজিটিভ আসছে না? আমরা 0 থেকে 90 আমরা যে যে মানে বসে না কেন, আমার এই কস থিটার মানটা আমার কি আসছে আমার স্যার? সবসময় কি আসছে আমার স্যার? পজিটিভ আসছে না? পজিটিভ কোনো ভ্যালু আসছে নাকি না? তার মানে হ্যাঁ, আমার জিনিসটা বুঝতেছি কি, যদি আমার থিটার মানটা 0 জিরো থেকে থেকে 90 নাইনটির ডিগ্রি মধ্যে হয়, মাঝখানে সব তখন পজিটিভ। আমার ডাব্লিউ মানটা কি হবে আমার স্যার? প্লাস এফ এস পজিটিভ। হবে, পজিটিভ হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? পজিটিভ এফ এস কস থিটা হবে ক্লিয়ার। নাকি না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? জি স্যার। এবার পজিটিভ এফ এস কস থিটা, ওকে। এবার আপনারা দেখেন তো, আমরা যদি থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট নিই, ধরলাম আপনারা থিটার মানটা যদি র্যান্ডম ধরেন, আমরা নিলাম 112 ডিগ্রি নিলাম, আরটা নিলাম ধরেন আমরা 95 ডিগ্রি নিলাম ধরেন, হ্যাঁ, নিলাম। এবার দেখেন আমার থিটার মানটা কিরকম হয়, তখন আমার জিনিসটা কিরকম হবে? আমার ধরুন কোনো একটা বস্তু, এটা আমার এফ বলে একটা বস্তু, বল প্রয়োগ করলাম, তখন আমার বস্তুর কোনটা, বস্তু সরণটা কোন দিকে হবে আমার স্যার? ধরুন আমার বস্তু সরণটা আমার এ বরাবর হয়েছে। তখন যে মধ্যবর্তী কোণ থিটা, এটা আমার কোন ধরনের কোণ আমার স্যার? স্থূল কোণ না? তখন দেখেন তো স্যার আমার এই কস থিটার মানটা কি আসবে আমার? কস 112 ডিগ্রি দেন, কস 95 ডিগ্রি দেন, দেখেন মানটা কত কত আসে।
বলেন। এই 112 ডিগ্রিটা হচ্ছে -0.3746 দাঁড়ান, -0.3746। 46। হ্যাঁ, আরটা কত আসছে? আর আরেকটা হচ্ছে -0.087। -0.087 নাকি না? তার মানে হ্যাঁ, আপনারা জিনিসটা বুঝতেছেন কি? যখন আমার সব থিটার নেগেটিভ। মানটা 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তখন আমার সবগুলো মানে কি হচ্ছে? নেগেটিভ নেগেটিভ। হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। তার মানে আমরা জিনিসটা কি পাচ্ছি? ডাব্লিউ সমান আমরা কি পাচ্ছি? মাইনাস এফ এস কস থিটা পাচ্ছি না? হ্যাঁ, নাকি পাচ্ছি না? তার মানে আমার যখন থিটার মানটা স্থূলকোণ বা কি 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তখন আমার ডাব্লিউ মান মানে কাজের মানটা সবসময় কি হবে আমার স্যার? ঋণাত্মক হবে। আর যখন আমার থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তখন জিনিসটা আমার কি হচ্ছে? ধনাত্মক হচ্ছে মানটা নাকি না, বা পজিটিভ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আমার যে কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। তাহলে আমরা দুটো জিনিস বুঝে গেলাম না? ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমার কোণের মানটা কত হচ্ছে, আর ধনাত্মক কাজের ক্ষেত্রে আমার কোণের মানটা কত হচ্ছে। আমরা দুটো জিনিস বুঝলাম না এক্ষেত্রে? নাকি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? বুঝছি স্যার।